পুজোতে নিরামিষ খান তো তৈরি করুন ছোলার ডাল আর লাউ দিয়ে সুস্বাদু রেসিপি। লাউকে সরিয়ে রাখবো। অর্ধেক বাটি ছোলার ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুকারে দেব। যতটা ডাল নিয়েছি তার ডবল জল দেব। দেব হাফ টিস্পুন নুন। ঢাকাটা বন্ধ করে 50% ডালকে সেদ্ধ করব, অর্থাৎ ফুল ফ্লেমে 2 হুইসেল পর্যন্ত। একে ওভেনের উপর চাপিয়ে দেব। এবার লাউকে কেটে নেব। লাউকে প্রথমে ভালো করে ছুলে নেব। লাউয়ের চোকা কিন্তু একটু মোটা হয়, একটু ডিপ করে ছুলে নিতে হবে। ছুলার সময় যতক্ষণ সাদা অংশটা না দেখা দেয় ততক্ষণ ছুলে নিতে হবে। দেখুন সাদা অংশটা দেখা যাচ্ছে, যতগুলো সবুজ অংশ আছে কেটে আলাদা করে দিতে হবে। একে ধুয়ে নিয়ে ছোট পিসে কাটবেন, না তো রান্না করার সময় অতিরিক্ত জল ছাড়বে। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনার যেভাবে ইচ্ছে করে সেইভাবে কেটে নিতে পারেন। খুব একটা ছোট বা বড় সাইজে কাটিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এইভাবেই সম্পূর্ণ লাউকে কেটে নেব। আমি একে কেটে নিয়ে আবার জলে রেখে দিয়েছি, এই ভুলটা করবেন না। রান্না করার সময় অনেকটাই জল ছাড়বে। অন্যদিকে ডালেও 2 হুইসেল হয়ে গেছে। ওভেনকে অফ করে এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। নিজে ঠান্ডা হতে গেলে আরেকটু সেদ্ধ হবে। 10 মিনিটের পর কুকারের ঢাকাটা সরিয়ে দিয়ে ডালকে চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। ডালকে নখ দিয়ে কেটে দেখলে যদি একটু শক্ত লাগে তো বুঝে নেবেন ডাল 50% মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একে লাউয়ের সঙ্গে রান্না করতে হবে তাই 50% মতো সেদ্ধ করে নিয়েছি। কড়াইকে গরম করে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। আপনি সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। ফোড়নের মধ্যে দেব হাফ টিস্পুন জিরা, 3টে শুকনো লঙ্কা। গরম তেলে ফোড়ন দিলে চটকাতে সময় লাগে না। দেব 2 মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। যেহেতু ডাল সেদ্ধ করার সময়ও নুন ব্যবহার করেছি তাই বুঝে শুনে নুন দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করার সময় অবশ্যই ফ্লেমকে লোতে করে দিতে হবে। দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেব এর মধ্যে 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা। একে নেড়ে চেড়ে শুধু মিশিয়ে দিতে হবে, একে রান্না করতে যাবেন না, এর স্বাদ তেতো হয়ে যাবে। দেব এর মধ্যে উষ্ণ গরম জল। মশলার মধ্যে দেব জিরা, ধনে, লঙ্কা পাউডার, হলুদ পাউডার। যেটা ডেলি ব্যবহার করি সেই মশলাটাই দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকা তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। 4 থেকে 5 মিনিট মশলাকে কষিয়ে নিয়েছি। তেল থেকে মশলা আলাদা হতে লেগেছে। এই সময় দেব কেটে নেওয়া লাউ। মিশিয়ে নিয়ে মশলার সাথে লাউকে আবার 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। যদি আপনার ইচ্ছে হয় লাউকেও 1টা হুইসেল পর্যন্ত কুকারে সেদ্ধ করে নিতে পারেন। 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব ছোলার ডাল সেদ্ধ করা সহ জল। এর মধ্যে আলাদা জল একটুকু দেবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। লাউ নিজের জল ছাড়বে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি। দেখুন লাউ কতটা জল ছেড়েছে। এই জলে লাউ আর ছোলার ডাল পুরোপুরি সেদ্ধ হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করুন। এইভাবেই ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ লাউ সেদ্ধ না হয়ে যায়। 8 থেকে 9 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। আপনার যদি ইচ্ছে হয় তো মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নেড়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর লাউকে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করবেন তো একদমই গলে যাবে। একটু ক্রাঞ্চ থাকলে খেতে ভালো লাগবে। দেব এর মধ্যে হাফ টিস্পুন ভাজা মশলা। এই মশলাতে জিরা, ধনিয়া, গোলমরিচ আর লঙ্কাকে ভেজে নিয়ে কুটে নিয়ে দিয়েছি। দেব হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা, হাফ টিস্পুন গরম মশলা। নামাবার আগে ভাজা মশলা আর কুচনো আদা অবশ্যই দেবেন। খেতে প্রচুর সুস্বাদু হয়। যদি খাননিতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয়। এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে লাউয়ের সবজি। এই নিরামিষ সবজিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। ওপর থেকে ছিটিয়ে দিব কুচনো ধনে পাতা। দেখতে আর খেতে দুটোই খুব ভালো লাগবে। পুজোর সময় যদি নিরামিষ খেয়ে থাকেন তো এই রেসিপিকে ট্রাই করুন। মাছ মাংস ছাড়াই থালার খাবার পেটে চলে যাবে।
যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।